মাদ্রাসায় আপনি আবাসিক দিয়েছেন অথবা স্কুলে দিয়েছেন অথবা আবাসিক কোনো প্রতিষ্ঠানে দিয়েছেন, কোনো ধরনের ব্যাড টাচ সেখানে হচ্ছে কিনা দেখবেন, যে নিরাপত্তা বা সিসি ক্যামেরা সেখানে আছে কিনা এবং আপনার মেয়ে অথবা ছেলে এ ব্যাপারে সচেতন কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। একটা মেয়েকে যখন ব্যাড টাচ করতেছে, মেয়েটা যখন বুঝতেছে না, ছোট মানুষ, ক্রমান্বয়ে ও কিন্তু আরো কাছে যাচ্ছে এবং আরো আকৃষ্ট হচ্ছে, আরো তার ধারে আসছে, এমন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে, এটা আপনি টেরও পাবেন না। এই যে ছোট বাচ্চা নাদুস নুদুস অনেক সময় থাকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, আপনি হয়তো বা জানেন না, কারণ ওই বাচ্চাটা তো জানে না যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। কে ভালোবেসে তাকে বুকে নিয়েছে আর কেউ খারাপভাবে স্পর্শ করে তাকে কাছে টেনেছে। এটা পরিবারের একান্ত এবং নিতান্ত কাছের মানুষ দিয়েও হতে পারে। অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? ইংল্যান্ড আমেরিকায় স্কুলগুলোতে এগুলো শেখানো হয় যে কোনো ছেলে কোনো মেয়ের ওই ছোটো বাচ্চার গলায় যদি এভাবে ধরে অথবা বুকে স্পর্শ করে, এগুলো ব্যাড টাচ। যদি তার পিঠের নিচের অংশে স্পর্শ করে, ব্যাড টাচ। তারপরে সামনের অংশে স্পর্শ করে, ব্যাড টাচ। বুকে জড়িয়ে ধরে আর ছাড়তে যাচ্ছে না, ব্যাড টাচ। কি করতে হবে? অভিভাবক হিসাবে আপনার মেয়েকে নিরাপত্তার জন্য যে কোনো জায়গায় যে কোনো পুরুষের সামনে যেতে দিবেন না। ইভেন নিজের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইদের কোলেও দিবেন না। এবং আপনার মেয়েকে সচেতন করেন যে বাবা, তোমার চাচা, তোমার কি বলে খালাতো ভাই, চাচাতো ভাই, তারা তোমার সাথে কি অ্যাটিটিউডটা করতেছে। অনেক সময় ছোট বাচ্চা বোঝে না, কিন্তু বুঝবান অনেক মুরব্বীরা, অনেক পাপিষ্ঠ মানুষেরা কিন্তু এই কাজগুলো করে থাকেন। ছেলেদের ক্ষেত্রেও এমনটা হয়, অনেক মেয়েরা আছে তাকে ব্যাড টাচ করতেছে, অথবা সে বুঝতেছে না। এবং এটা কে বুঝাবে তাকে? এটা বোঝাবে হচ্ছে তার বাপ মা, এটা বোঝাবে তার প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, তার টিচার। তো কতভাবে যে এই যে শারীরিক হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের সমাজে, যেগুলো হয়তো বা আপনি জানেন না, আমরা বুঝি না। এক নম্বর বিষয়, আপনি আপনার মেয়ের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। বিকেলবেলায় খেলতে চলে গিয়েছে 1.5 কিলোমিটার দূরে আপনার মেয়েটা। ছেলেরা অনেক সময় বাংলাদেশে নিরাপত্তা পায় কারণ তারা চটপটে স্বভাবের হয়, মেয়েরা তো একটু লাজুক প্রকৃতির। মাদ্রাসায় আপনি আবাসিক দিয়েছেন অথবা স্কুলে দিয়েছেন অথবা আবাসিক কোনো প্রতিষ্ঠানে দিয়েছেন, কোনো ধরনের ব্যাড টাচ সেখানে হচ্ছে কিনা দেখবেন, যে নিরাপত্তা বা সিসি ক্যামেরা সেখানে আছে কিনা এবং আপনার মেয়ে অথবা ছেলে এ ব্যাপারে সচেতন কিনা, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জেনা ফাল আইনানে জেনা হুমার নাদর, চোখ দিয়ে খারাপ কিছু দেখা, এটাও কিন্তু জেনা। হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা, এটাও কিন্তু জেনা। খারাপ কিছু অন্তর অনুভব করা, এটাও কিন্তু জেনা। এখন সে জেনা করতেছে না, কিন্তু তাকে করা হচ্ছে, সে হয়তো বা বুঝতেছে না। এর জন্য বাপ মাকে সচেতন করতে হবে। কোনো খালাতো ভাই, কাজিন, মামাতো ভাই, বোন, এগুলোর সাথে একেবারে ঘেঁষাঘেঁষি করতে দেবেন না, এগুলো থেকে দূরে রাখবেন। এর মানে এই না যে সম্পর্ক ছিন্ন করবেন, মানে আপনাকে বলছি যে সেফ জোনে রেখে। অনেক সময় মুরব্বীরা দেখবেন, আপনার মেয়ের বয়স 9 বছর, তাকে কোলে নিয়ে বসছে। আপনার মেয়ের বয়স 6 বছর, কোলে নিয়ে বসছে। খবরদার, সে চাচা হোক, ইভেন বাবাও, মেয়ের বয়স যখন 7-8 বছর হয়ে যাবে, আপনি কোলে নিয়ে বসবেন না, বসবেন না। মা, ছেলের বয়স 12 বছর, বুকে জড়ায় নিয়ে এভাবে রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, এটা অনুচিত, এটা ইসলাম সাপোর্ট করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, 7 বছর 8 বছর যখন হয়ে যাচ্ছে, বিছানা আলাদা আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে। তো এই গুড টাচ ব্যাড টাচ, একটা মেয়েকে যখন ব্যাড টাচ করতেছে, মেয়েটা যখন বুঝতেছে না, ছোট মানুষ, ক্রমান্বয়ে ও কিন্তু আরও কাছে যাচ্ছে এবং আরও আকৃষ্ট হচ্ছে, আরও তার ধারে আসছে, এমন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে, এটা আপনি টেরও পাবেন না। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, বি কেয়ারফুল। সমাজ এখন খারাপ। এই মোবাইল মোবারক মানুষের হাতে হাতে আসার পরে মানুষ কিন্তু অনেকে এখন সাইকো হয়ে গেছে এবং সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে মানুষের। এই কথাগুলো আপনাদেরকে কে বলবে? এগুলো আমরা আলেমুলামারাও আলোচনা করি না, আর স্কুল কলেজে তো আরোই হয় না। এবং এগুলোর জন্য সতর্ক করা আমাদের প্রত্যেকটা বাবা মার উচিত, সচেতন হওয়া। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।